হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, অনেকেই আমাকে ফোন দিয়ে বলতেছেন, অনেকে এসএমএস করে বলতেছেন, ভাই আমাদের ইন্টারনেট চলতেছে না, এটা কি হয়েছে না হয়েছে বিস্তারিত কখন চলবে আমি বিস্তারিত বলে দিব। আর কেন চলতেছে না, অনেকে ফোন রিস্টার্ট মারতেছেন তারপরেও কাজ করতেছেন, আসলে কেন কাজ করতেছেন সেটা আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবো। তো বিস্তারিত দেখিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে নোটিফিকেশন বেল আইকন এনেবল করে দিবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো সমস্যা হলে পরে সবার আগে যদি কোনো সলিউশন থাকে আমি দিয়ে দিব। তো প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি সরাসরি একটা দেখতে পাচ্ছেন যুগান্তর যে ওয়েবসাইটটা আছে নিউজের, সেইখানে আমি চলে যাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছেন সারা দেশে 3G ও 4G ইন্টারনেট সেবা বন্ধ। যুগান্তর প্রতিবেদন 15 অক্টোবর 2021। তো আমাদের আজকে 15 তারিখ। তো 15 তারিখ থেকে এই যে PM 12:58 PM থেকে ওকে মানে চালু হবে এখানে বলতেছে মেবি। তো এখান থেকে টোটালি কিন্তু এখানে লেখা আছে কীভাবে সারা দেশে দেখতে পাচ্ছেন 3G 4G ইন্টারনেট বন্ধ হয়েছে। মোবাইল ফোন গ্রাহকরা ভোর থেকে উত্তরগত নেটওয়ার্ক পাচ্ছেন না, তবে 2G সেবা সচল রয়েছে। মানে আপনার 2G কিন্তু এখনও সচল আছে। তো সোশ্যাল মিডিয়ায় মানে এখানে বলতেছে সরি 2 দিন আগে কুমিল্লা মানে যে কুমিল্লাতে যে হিন্দু ধর্ম থেকে মানে মুসলিম ধর্মদের আমাদের পবিত্র কোরআন শরীফকে কিন্তু অবমাননা করে যেই জিনিসটা ভাইরাল হয়েছিল, মানে একটা মূর্তির পায়ের কাছে কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফ রাখছিল। তো ওইটা নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়। তো ওইটা নিয়েই কিন্তু এটা হয়েছে, যেহেতু আজকে মেবি হিন্দুদের দশমী বলে, তো তাদের উৎসবের শেষ দিন। তো সেক্ষেত্রে কিন্তু মেবি বাংলাদেশ সরকার এটা কিন্তু বন্ধ করে রাখছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা টেলিযোগাযোগ মানে বিটিআরসি মানে টেলিযোগাযোগ থেকে বন্ধ করে দিছে। বিটিআরসি নির্দেশনা পেয়েই শুক্রবার ভোর 5টা থেকে তারা 3G ও 4G ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে। মানে সরকার থেকে কিন্তু তাদের কাছে একটা নোটিশ আসছে, তো ওই জন্যই কিন্তু তারা এইটা বন্ধ রাখছে। ওকে, তো এই জন্যই বন্ধ রাখছে। তো এইখানে কিন্তু পুরো বিস্তারিত দেওয়া আছে। তো এইটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি আপনারা পুরোপুরিভাবে পড়তে চান সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন বা পড়তে পারবেন এখানে কী জন্য বন্ধ করা হয়েছে, কী কখন অন হবে সেটা। ওকে, তো আমার মনে হয় যে এটা আপনার চালু হয়ে যাবে সন্ধ্যার কিছুক্ষণ পরেই চালু হয়ে যাবে বা রাত 10টা পরে চালু হয়ে যাবে। তো অ্যাটলিস্ট তারা কিন্তু কোনো প্রকার কোনো দেয় নাই যে হচ্ছে এই সময়টা চালু হয়ে যাবে, এই সময়টা চলবে। তো ওকে, তো জাস্ট তারা বন্ধ করে দিছে। তো চালু হয়ে গেলে পরে অবশ্যই আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। তো প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের ইয়াটা করে দিবেন, ভিডিওতে একটা করে লাইক করে দিবেন। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার নেট কিন্তু 2G করা রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখান থেকে আমি যদি ডাটা কালেকশনে যাই, তো আমি যেখানে ধরছেন 2Gতে যাচ্ছি, এখানে 2G করা রয়েছে। আমার যেহেতু রবি সিম সেক্ষেত্রে কিন্তু এটা অন হচ্ছে না। ওকে, আমি আমার জিপি সিমে আপনাদের দেখাচ্ছি। আমার গ্রামে কিন্তু একটু নেট প্রবলেম জন্য কিন্তু আমার এটা প্রবলেম দেখাইতেছে। তো আমি আপনাদের আমার জিপি সিমে করে দেখাইতেছি। তো এখান থেকে যদি আমি 2G করি, তো 2G করলে পরে কিন্তু আমার ডাটাটা চালু হবে। ওকে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2Gটা ওপেন করলাম, অন করলাম, তারপরেও কিন্তু চালু হচ্ছে না। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমার 2G কিন্তু চালু হয়ে গেছে, উপরে লক্ষ্য করেন 2G কিন্তু চালু হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে যদি 4G বা 3G দিয়ে দিই, ওকে, তো তখন কিন্তু এটা আর চলবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্কটা চলে যাওয়ার পরে যদি আমি ডাটা কানেকশন কিন্তু আমার অনই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেটওয়ার্কে পাইতেছে না, হয়তো পাবে একটু পরে পেয়ে যাবে। যখন আমি ডাটাটা অফ করে দিব তখন নেটওয়ার্কটা চলে আসবে। আমি ডাটাটা অফ করে দিতেছি। ওকে, অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমার কিন্তু 3G চলে আসছে, এখানে 3G লেখা আসছে আর আমার রবি সিমে কিন্তু 2G। সো প্রত্যেকে বুঝতেই পারলেন যে আমাদের নেটটা কী জন্য বন্ধ হচ্ছে আর কোন সময় চালু হবে। তো ভিডিওতে তো ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।